সোশ্যাল মিডিয়ায় গুজব অপপ্রচারে এখন সয়লাব। এর অনেকগুলোতেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে দেখানোর অপচেষ্টা দেখা যায় প্রতিনিয়তই। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়িয়ে নিজেদের হীন স্বার্থ হাসিল করতে চায় কুচক্রীরা। এমন একটি অপপ্রচার নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি। ছবিতে এক বৃদ্ধা কোলে একটি শিশুকে নিয়ে কান্না করছেন। ছবিটি প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন। পোস্টগুলোতে বলা হয় বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় জঙ্গিরা আরও সাহসী হয়ে উঠেছে। এখন এই সময় আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার। তবে অনুসন্ধানে দেখা যায় এটি নতুন কোনো ঘটনার ছবি নয়। মূলত 2022 সালের 15 জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নড়াইল জেলার ঘটনা এটি। সে সময় এই ছবিটি লোহাগাড়া উপজেলার দিঘলিয়া গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক হামলার সময় তোলা হয়েছিল। তথ্য অনুযায়ী সেদিন স্থানীয় এক কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়। জুম্মার নামাজের পর উত্তেজিত একদল লোক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি, দোকান ও মন্দিরে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এই ঘটনায় সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একাধিক প্ল্যাটফর্মে ছবিটি প্রচারিত হয়েছিল। সে সময়কার মূলধারার গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুযায়ী ঘটনার পর স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রচারিত ছবিটি তাই কোনোভাবেই বর্তমান সময়কে তুলে ধরে না, বরং গুজব ছড়ানোর উদ্দেশ্যেই তা ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নুরুল ইসলাম খন্দকার, বিটিভি নিউজ।